এটা হলো যে এখানে যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আলফা 0 হবে। আলফা 0 মানে টেন, যখন 0 তোমার পি ডিগ্রি। স্কোয়ার আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কজ আলফা, আলফাটা 0। এখানে কজ আলফা 0 হওয়ার আচ্ছা, অর্থ হচ্ছে হলো কজের এটার মান হলো 1। সেখানে কিন্তু পি 1 প্লাস কিউ জি হোল স্যার। স্কোয়ার, এগুলো জাস্ট কিন্তু সহজ ক্যালকুলেশন। এখন মনে হয় ক্যালকুলেশন তুমি অনেকটা বুঝে উঠছো কিন্তু, আমার মনে হয় কালকে জি স্যার। যতটুকু দেখছো, তাই না? জি জি। আচ্ছা, তোমার কিন্তু মূলত দরকার হবে এই লাইন আর শেষের এই লাইন, এই মাঝখানের ক্যালকুলেশন কিন্তু কোনো দরকারই নেই। দরকার জি হবে স্যার। ভেক্টর দিয়ে একই দিকে ক্রিয়া করলে কি হবে। ও, একই ভেক্টর দিয়ে একই দিকে ক্রিয়া হ্যাঁ, করলে এটার মান 0 হবে। হ্যাঁ, মান 0 হবে। না, একই দিকে ক্রিয়া করলে তোমার হলো দুটো যোগফল হবে, আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে বিয়োগফল হবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আহ, আচ্ছা, তারপরে তোমার 2 নম্বর, বিপরীত দিকে গেল এটা বিয়োগফল। তো বিয়োগফলের ক্ষেত্রে ওই যে পার্থক্য লেখার এটা তো আমি বুঝাই দিছি। এখন আসো ট্যানের ব্যাপারটা, আরো যে যেটা তোমার হলো 90 ডিগ্রি কোণ হবে সেটা লম্ব উপাংশক হবে। আমার এই জায়গাতে মনে হয় কারেন্টটা গিয়েছিল। সেখানে এই যে এইটা যে মানটা আছে না, এটা কিন্তু অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই যে এটা আর আর এর এটা। জি স্যার। ঠিক আছে, এটা কিন্তু জি এই জি। এই বিষয়টাই আসবে। এই যে আমি যদি সামান্তরিকের ওটা তোমাকে দেখাই, আহ এই যে আমরা যে পড়ি যে অতিভুজ স্কয়ার সমান হলো কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ঠিক সেম জিনিস কিন্তু জি ওটা। স্যার। সামান্তরিকের ওটা যদি পরস্পরের মধ্যে কোণ যদি তোমার এরকম 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে তখন তো তোমার এইরকম বিষয় হবে। জি। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখো এটা, এটা কি সমকোণী ত্রিভুজ না? তো হ্যাঁ হ্যাঁ সমকোণী হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রে তো লম্ব ভূমি, সরি এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ, এটাই তো আর, জি স্যার। এটা হলো পি, জি। পি কিউ। তাহলে পি এটা, কিউ এটা, এটা কিউ মানে কি, এটা কিউ। ঠিক আছে, জি স্যার। এটা এটা একই হ্যাঁ জিনিস হ্যাঁ। না? তো ওখানে হ্যাঁ দেখো একই তোমার জিনিস লেখা তো। আছে হলো আর ইজিক্যাল, তোমার কাছে যদি বই থাকে দেখো আর ইজিক্যাল টু লেখা আছে হলো আর স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন যদি আমি স্কোয়ার তুলে দেই তাহলে এখানে রুট বসবে, তাহলে জি স্যার। তাহলে এখানে রুট বসবেই। হ্যাঁ। আচ্ছা, ও এই যে দেখো এখানে আছে। আর ট্যান থিটার ক্ষেত্রে যে 90 ডিগ্রি বসালে কি হবে, নিচেরটা হবে 0 উপরেরটা হবে 1 কিউ ভাগ পি। তো ট্যান, ট্যান মানে তো লম্ব ভাগ ভূমি হয়, এই যে লম্ব কিউ আর ভূমি জি হলো পি। স্যার। জি। হ্যাঁ, তাহলে তুমি এই যে পুরো এখানে 1 2 3 পর্যন্ত যে ক্যালকুলেশন, এটা একটু নিজের মতো করে জাস্ট চোখ বুলে নাও, আমি একটু পরে কথা বলতেছি। আচ্ছা স্যার। আচ্ছা, জি স্যার তাহলে দেখছি। এখানে তোমার এই 3টা ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রগুলো মনে রাখাটা জরুরি। আমি আবারও বলি, চাইলে ক্যালকুলেশন বা অন্যান্য অপশন গুলো কোনো জরুরি না, শুধু তোমার জিনিসটা জানা আছে ব্যাস, দ্যাটস এনাফ। আচ্ছা, এখন জি দেখো স্যার। লব্ধির সর্বোচ্চ মান, এই জায়গাতে তোমার কি জানতে হবে? লব্ধির সর্বোচ্চ মান তুমি একটু আগে কিন্তু বললে দুটাই যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আলফার মান কি হবে, 0 ডিগ্রি।
0 ডিগ্রি। হ্যাঁ, আলফার মান যখন 0 ডিগ্রি তখন লব্ধির সর্বোচ্চ মান মানে কি একই দিকে ক্রিয়া করবে, এবং তখন লব্ধির সর্বোচ্চ মান কিন্তু অলরেডি বের করা হচ্ছে। কখন জি স্যার। কোথায় বের করা, এই যে এটা সরি, আর উপরেরটা জি স্যার। উপরে যেটা 0 ডিগ্রিটা, এই যে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হলো হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ। মান। সর্বনিম্ন মান কোনটা? এই যে মাইনাসেরটা। জি স্যার। বিপরীত দিকে ক্রিয়া করলে সর্বনিম্ন হবে না? হ্যাঁ হ্যাঁ, বিপরীত এই দিকে জিনিসটাই এখানে সর্বনিম্ন। দেখানো হচ্ছে, যে লব্ধির সর্বোচ্চ মান হবে কখন, যখন আলফা সমান 0 ডিগ্রি হবে, মানে একই দিকে ক্রিয়া করবে। তাহলে এটা কিন্তু আমাদের জি অলরেডি স্যার। পড়া হয়ে গেছে। নেক্সট, এখানে পরে যেটা দেয়া আছে, মানে তুমি বিষয়টাকে জটিল করে ভাবলে জটিল হবে, না ভাবলে কিচ্ছু না। এই দেখো আমি একটু আগে যে বললাম আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এবং আমি কিন্তু ওই শর্তই বসাচ্ছি। জি দেখো স্যার। এখানে পি কস 0 ডিগ্রি বসাচ্ছি, কস ওখানেও তো কিন্তু ওই একটু আগে যেটা দেখালো ওখানেও কিন্তু 0 ডিগ্রি বসানো আছে, মানে ওই আগের ওই জিনিসটাই এখানে খালি আবার নতুন করে দেখানো হচ্ছে, আর কিচ্ছু না। জি স্যার। এই যে লব্ধির সর্বনিম্ন মান, এখানে ওই যে 180 ডিগ্রি ধরে বসে মাইনাস করে পি পি পার্থক্য কিউ, এই যে এখানে এই লেখাটা তোমার আগেও কিন্তু আছে। তা আশা করছি একই জিনিস আর দুবার আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। এখন আছে হলো ভেক্টরের বিয়োজন। বিয়োজন মানে হলো বিয়োগের সূত্র। এই বিয়োগের সূত্র তুমি জি অলরেডি জানো। স্যার। এবং বিয়োগের এমনি নর্মালি বিয়োগটা কি, মানে এক ভেক্টর থেকে আরেক ভেক্টর বিয়োগ বিয়োগ। আর ভেক্টর বিয়োগ। জি স্যার। হ্যাঁ, এই যে যেমন নিচে লেখা আছে এ বিয়োগ বি। তা আসলে এখন যদি তোমাকে বলা হয় বিয়োগটা কিন্তু এক ধরনের যোগ। কেন? জি। কারণ আমার বিপরীত রাশিকে আর একটা রাশির সাথে যোগ করা মানে বিয়োগ, তাই জি নয় কি? স্যার। হ্যাঁ, এগুলো জি। জাস্ট খালি জানার জন্য জানা, এগুলো তোমার মূল ভেক্টরের অনেক সমাধানের জন্য খুব জরুরি বিষয় নয়। মানে এগুলো একটা বেসিক বিষয়, জানার জানা দরকার, তাই জানলাম যে হ্যাঁ বিয়োগ বুঝি এটা। এই যেমন দেখো লেখা লেখা আছে এ বিয়োগ বি সমান লেখা আছে এ যোগ মাইনাস বি। তাহলে এগুলো কি আমার জি অজানা স্যার। জিনিস, বা এগুলো খুব কঠিন জিনিস? না স্যার। আচ্ছা ফাইন। এখন আসো ত্রিভুজ সূত্র, এটা কিন্তু তুমি অলরেডি জানো, এটা নিয়ে আমি নতুন করে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। ওই লেখা আছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু বরাবর একই দিকে ভেক্টর ক্রিয়া করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উহাদের লব্ধিকে দিকে মানে প্রকাশ করবে। এখন এই জি স্যার। সূত্র যদি মনে নাও থাকে, তোমার তো এই লাইনগুলো মনে থাকবে, ওই যে লাইনটা আমি তোমাকে শিখেছি টেকনিক করে, মনে আছে তো? জি স্যার। যে দুই বাহুকে যোগ করব, তৃতীয় বাহু তার বিপরীত ক্রমে লব্ধিকে প্রকাশ করবে। এই যে এসি ইজ হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ। এবি যোগ বিসি, ঠিক আছে? এটা তো আমার জানা জি আছে, স্যার। মাঝখানে বিটা কমন নেবো, এসি হয়ে যাবে এটা। ওই যে সেই টেকনিক, টেকনিকটা আবার লিখবো জি কি? স্যার, মনে পড়ছে। টেকনিকটা না লিখবো কি? স্যার। আচ্ছা ঠিক আছে। আমাদের, আমি একটু না বোর্ড শেয়ার একটা জিনিস দেখাই। আমাদের শুধু এখানে মনে রাখতে হবে বিশেষ করে দুটো জিনিস, যে যখন আমি এস এ বি যোগ আমি বিসি লিখতেছি, তখন আমার কিন্তু একটা অ্যান্সারের সাথে একটা কথা লেখা থাকবে, আমি এই অংশটা বাদ দিচ্ছি, কিন্তু বাদ দিয়ে হ্যাঁ হ্যাঁ। লিখতেছি এসি। এসি। আমার লেখা থাকবে একই ক্রম, এটার মানে হলো একই ক্রম। আর একই বিন্দুটা কি, একই বিন্দু যেমন এসি বিয়োগ তোমার এবি। একই বিন্দু কেন বললাম এখানে? একই বিন্দু এ থেকে শুরু হচ্ছে। তা এখান থেকে ও। তাহলে উত্তর, এই যে মাঝখানের কমনটা বাদ দাও, কমন হলো এ, তাহলে যেহেতু বিয়োগ ফল তার মানে হলো মাইনাস সিবি। যোগের জন্য কিন্তু সামনে কি প্লাস চিহ্ন, বিয়োগের জন্য সামনে মাইনাস চিহ্ন। মাইনাস এখন চিহ্ন। মাইনাস চিহ্নকে উল্টে লেখো, তাহলে শুধু বিসি বিসি। হবে। যখন জি তুমি দক্ষ স্যার। হয়ে যাবে তখন এই লাইন আর লেখা লাগবে না, এই লাইন কিন্তু মূল অঙ্কও লেখার দরকার নেই। দক্ষ হলে তখন তুমি জি এটা স্যার। দেখেই কিন্তু বুঝতে পারবে সিবি মানে উল্টে লেখা লাগবে বিসি, ব্যাস হয়ে গেছে। আর জি যোগের স্যার। বেলায় তো কিছু করা লাগিচ্ছে না, এসি এসি। এই দুটো জিনিস একটু পাশাপাশি করে নিয়ে একটু মানে চেষ্টা করবো আয়ত্ত করার, কৌশলটা বুঝছো তো? জি স্যার। যোগের বেলায় উল্টে যাবে না যোগ চিহ্নই, বিয়োগের বেলায় আমরা বিয়োগ চিহ্ন দিয়ে স্বাভাবিকটা লিখবো সিবি, তারপরে এটা উল্টে দিয়ে বিসি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, নেক্সট অপশন আসো হলো আপেক্ষিক বেগ। এটাও তোমার জানা আছে, আপেক্ষিক মানে তুলনা করা বেগ।
সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, মনে পড়ে কি? জি স্যার। ঠিক সেটাই এটা। এটা আপেক্ষিক কিভাবে আসে? ধরো নৌকা পার হচ্ছে, কেউ হয়তো স্রোতের অপশন নিয়ে হ্যাঁ নৌকা নিয়ে পার হচ্ছে, তাহলে এখানে এই নৌকার সাথে স্রোতের একটা সমন্বয় কিন্তু ঘটবে। আবার নৌকা পাশাপাশিও হতে পারে, ঠিক আছে, পানির স্রোত থাকতে পারে, স্রোত ছাড়াও হতে পারে। এই যে পরস্পরের সাপেক্ষে নিয়ে আমরা যেটা করছি সেটাই হলো আপেক্ষিক। তবে আপেক্ষিক বেগ সাধারণত হিসেব করা হয় পাশাপাশি দুইটা গাড়ি, পাশাপাশি দুইজন মানুষ, পাশাপাশি দুইটা অপশন নিয়ে, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, একজনের সাপেক্ষে আরেকজন। এটা মানে ভেক্টরের ক্ষেত্রে আমার খালি এই তথ্যটা জানা দরকার, তাই জানলাম। এটা আমার এখানে খুব বড় কোনো ক্ষেত্রে মানে বড় কোনো প্রয়োগ নাই। তোমাকে ব্যাপারে আমি আগেই জি আশ্বস্ত স্যার। করতে, খালি মানে গতির মতো একটা জানা দরকার, তাই জানলাম যে আপেক্ষিক জিনিসটা বুঝে। আপেক্ষিক মানে তুলনা করা। যেমন পাশাপাশি যদি দুটো ট্রেন চলাচল করে, তাহলে আমরা বলতে পারি এই ট্রেনের তুলনায় ওই ট্রেন একটু দ্রুত যাচ্ছে বা একটু আস্তে যাচ্ছে, এটার নাম হলো আপেক্ষিক, তুলনা করে যাচ্ছে। আপেক্ষিক। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় নদী পারাপার এগুলো নিয়ে আমরা যখন গাণিতিক সমস্যা শিখবো তখন এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। এখন এটা নিয়ে আমার দেখার দরকার নাই। আজকের লাস্ট থিম যেটা, সেটা হলো গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এটারও কিন্তু অঙ্ক আছে, টেনশন করার কোনো কারণ নাই, শুধুমাত্র ছবিটা আমি দেখে দিচ্ছি এবং অঙ্ক শেখার আচ্ছা সময় স্যার। এটা পূর্ণাঙ্গ ইনশাল্লাহ তোমাকে বুঝাই দেবো। তবে আজকে শুধুমাত্র ছবিটা বোঝা থাকলে হবে কি, অঙ্কের সময় তুমি বিষয়টা ভালো বুঝতে পারবা। এই যে লেখা আছে জি বৃষ্টির গতি, বৃষ্টি তো আকাশ থেকে তো খারাপ উপর দিক থেকে পড়ে, দেখো যেমন লাল লাল রশ্মি দিয়ে দেখানো হয়েছে, তাই আছে না? জি জি জি। আর কোনো ব্যক্তি বা বাতাস বা গাড়ি কিন্তু যায় কিন্তু আনুভূমিক বরাবর, এই যে ইউ ইউ যেটা দেওয়া আছে প্লাস মাইনাস হ্যাঁ আকারে। হ্যাঁ হ্যাঁ। এখন এই বৃষ্টির এই দুটে মিলে বৃষ্টির ওদের সামান্তরিক সূত্র অনুসারে কি কর্ণ বরাবর বেগটা হবে না? সি, এই যে ও সি বরাবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে লেখা আছে বৃষ্টির আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতি কেন হলো? কারণ গাড়ির সাথে বৃষ্টির বেগটা সমন্বয় করে তোমার এটা আসছে। ও। ঠিক আছে, তখন এখন যদি গাড়ির চড়ে জি যদি স্যার। কোনো ব্যক্তির গায়ের উপর বৃষ্টি পড়ে, তার কিন্তু ছাতাটা কিন্তু এই সি বরাবর ধরা লাগবে, ধরলে কিন্তু সেই বৃষ্টির থেকে বাঁচবি। সে যদি খাড়া হয়ে যদি ছাতা ধরে, তার ছাতা একে উল্টে যাবে, দিয়ে হলে তার গায়ে এসে বৃষ্টি পড়বি। জি স্যার। এই জন্য তো ছাতা একটু বেঁকে ধরি হ্যাঁ, আমরা। ছাতা একটু বাঁকা করে ধরা লাগে, এখন বুঝছো তাহলে? দেখো জি বিজ্ঞান স্যার। কোথায় নিয়ে গেছে আমাদেরকে। এই যে দেখো, এই যে মোটর গাড়ির, তো এই কারণের জন্য গাড়ির কি হবে, সামনের কাজ বেশি ভিজবি না পিছনের কাজ বেশি ভিজবি বলো তো, এইরকম এই সিস্টেম হলে? কারণে সামনের কাজ বেশি ভিজার হ্যাঁ, এই কথা যে স্যার। সামনে এসে কাজ হতে পড়েছে, পিছনের দিকে তো এটা পাত্তাই পাবে না, কারণ পিছনের দিকে তো আড়ালে আছে। জি স্যার। এতে লেখা আছে গাড়ির সামনের কাজগুলো বেশি ভেজে পিছনের তুলনায়। আশা করি হুম। মানে এটা খুব কঠিন পড়া লাগিচ্ছে কি? বেসিক পড়াই না কিন্তু। স্যার। এদের বৃষ্টিতে ছাতা পড়ার ব্যাপারটাও লেখা আছে। আমার মনে হয় তোমার এই চলন্ত ট্রেনের যাত্রী উলম্বভাবে পতনশীল বৃষ্টিকে তীর্যকভাবে পড়তে দেখে। তার মানে আমি যদি ট্রেনের চড়ে বৃষ্টি দেখি তাহলে সেগুলা একদম হ্যাঁ, সোজাসুজি পড়বে। না, ট্রেন থেকে তুমি ট্রেনে গতিশীল অবস্থায় দেখলে তুমি দেখবা যে ওটা তির্যক ভাবে পড়তেছে আসতেছে, কিন্তু বৃষ্টি গুলো আসলে সোজা ভাবেই আসে। ট্রেন থেকে তুমি বা বাস থেকে বা গতিশীল কোনো বস্তু থেকে বৃষ্টি দেখলে সেটাকে এই যে সি বরাবর দেখবা, কিন্তু বৃষ্টির জি আসল স্যার। জি গতি স্যার। কিন্তু খাড়া খাড়া বরাবর, খাড়া নিচ দিকে পড়ছে। জি জি জি। তুমি যদি দাঁড়িয়ে থাকো, তুমি দাঁড়িয়ে থাকলে কি ছাতা কখনো তোমার কাজ করা লাগে না সোজা করে ধরা লাগে? দাঁড়িয়ে থাকলে সোজা করে ধরা লাগে, কিন্তু তো হাত সোজা দিয়ে করে, কাজ করা হ্যাঁ, লাগে। এই তো তুমি বুঝছো ব্যাপারটা, এটা তাই। জি স্যার। তাহলে তোমার দেখো আজকে এই ইয়েটা লিখে রাখো, এই 62 পৃষ্ঠা পর্যন্ত তোমার এই টপিকস পর্যন্ত পড়া। হ্যাঁ, বেশি চাপ নিও না, আগের পড়া সহ এই পড়াগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো। আর জি আরেকটা তোমার বিশেষ একটা কাজ দিছিলাম, সেটা একটু মাথায় রাখো। সেটা হলো যে এই যে আগে যে দুটো অধ্যায় হয়ে গেল, সেই দুটো জি। অধ্যায়ের ক্রমান্বয়ে দিন অন্তত 2 থেকে সর্বোচ্চ 4টা সূত্র আয়ত্ত করো। মানে আয়ত্ত হয়তো হয়েই আছে, কিন্তু আরো একটু ভালোভাবে ওটার উপর দখল নাও। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, প্রতিদিন আচ্ছা যদি স্যার। প্রতিদিন যদি তুমি 2টা করে করো, তাহলে কিন্তু আমাকে 4টা করে সূত্রের পড়া দিতে পারবা। এটা কিন্তু খুব জি কঠিন স্যার। কাজ নয়। তুমি এই কাজটা একটু মানে এইগুলোর সাথে সমন্বয় করো। স্যার, আপনার জন্য এই 2টা বা 3টে সূত্র করছি, তার দেখেন একটা একটা করে অঙ্ক আছে, তাহলে অন্তত 2টা করে করো প্রতিদিন, একটা করে সূত্র, একটা করে অঙ্ক।
ওই সূত্রেরই। জি স্যার। এটা পুরোনো অংশটা তাহলে তোমার রিভিশনও থাকলো, আবার নতুন পড়াও এর সাথে একটু গোছ হয়ে গেল। খুব একটা কষ্ট জি হবে না, আশা করি তুমি বিষয়গুলো এভাবে সমন্বয় করো। তা আজকে তোমার ছুটি। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।